আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজকে তোমাদের গণিত বইয়ের অনুসরণী 4.2 এই অধ্যায় থেকে 2 নং যে অঙ্কগুলি দেওয়া আছে সেগুলো আমরা সমাধান করব ইনশাল্লাহ। তোমরা নিশ্চয়ই এর আগে এই অধ্যায়ের অর্থাৎ 4.2 এই অধ্যায়ের 1 নং যেই অঙ্কগুলি ছিল সেগুলি তোমরা ধারণা নিয়েছ। শুরুতেই যেই দুইটা সূত্র ঘন এর সূত্র নিয়ে এই অধ্যায়টি শুরু হয়েছে, তার 4.2 ওই দুইটার সূত্রর আলোকেই এখানে 2 নংয়ের প্রশ্নগুলি করা হয়েছে সরল করো, অর্থাৎ যে প্রশ্নগুলি দেওয়া থাকবে এটিকে সহজ সরলভাবে সমাধান করার জন্য। তাহলে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি 3x + y হোল কিউব প্লাস 3 into 3x + y হোল স্কোয়ার into 3x - y plus 3 into 3x + y into 3x - y হোল স্কোয়ার প্লাস 3x - y হোল কিউব। তাহলে এইখানে শুরুতেই কি আছে 3x + y হোল কিউব। আমরা এইখানে এইখান থেকে এই পর্যন্ত আমরা যখন যে কোনো সরল অঙ্ক করার জন্য আমরা আগে কি দেখব, অঙ্কটা আসলে আমরা বোঝার চেষ্টা করব এখানে কি কি বৈশিষ্ট্য আছে। তাহলে আমরা অঙ্কটা খুব ভালোভাবে খেয়াল করলে দেখতে পাচ্ছি এখানে 2 ধরনের রাশি নিয়েই এই অঙ্কটা সাজানো হয়েছে। প্রথমত 3x + y এইটার উপরে হোল কিউব দেওয়া আছে। আরেকটা এখানে দেখা যাচ্ছে এটা এই যে এখানে আছে আবার এখানে আছে, আর শেষে আছে 3x - y। তাহলে এটা হচ্ছে এই দুইটা মিলে হচ্ছে আরেকটা রাশি। এটাও কি এখানে আছে আবার এখানে আছে। তাহলে বুঝলাম আমরা যখন এই পুরাটাকে যদি এই পুরোটা এই 3x + y এই পুরোটাকে যদি ভাবি তাহলে কি হয় a কিউব, আর শেষে যদি আমরা 3x - y এটা যেহেতু এই দুইটা মিলে আরেকটা রাশি তাহলে এটাকে যদি b ভেবে নিই তাহলে কি দাঁড়ায় b কিউব। ওকে, মাঝখানে 3a² এবং 3ab² মিলে কিনা এটা খেয়াল করতে হবে। যেহেতু আমরা বুঝতে পারলাম এই দুইটা মিলে হয় a কিউব আর এই শেষে এই দুইটা মিলে হয় b কিউব, যেহেতু দুইটা দুই রকম, এখানে 3x + y আর এটা কি 3x - y। তাহলে যেহেতু ভিন্ন রকম তাহলে এইটাকেই আমরা ধরবো a, এটাকে ধরবো b। তাহলে এই হিসাবে এখানে যা সরল করতে দেওয়া হয়েছে এই যে ক নাম্বার, এটা কি দাঁড়ায় আমরা বৈশিষ্ট্যটা এখানে বুঝতে পারছি। a কিউব প্লাস 3 এই যে এই পুরোটা হচ্ছে প্লাসেরটা 3x + y হচ্ছে a, তাহলে 3² b ধরতে পারি আমরা এটাকে, কারণ 3x - y এটার উপরে শেষে হোল কিউব আছে, তাহলে এটাকে আমরা b ভাবতে পারি। তাহলে কী দাঁড়ায় 3² b প্লাস 3a, এই যে এটা হচ্ছে a, তারপরে এটার উপর আবার কি, তার মানে এটাকে যেহেতু b ভাবতেছি তাহলে b² প্লাস b কিউব। তাহলে আমরা বুঝতে পারছি এটাকে যদি আমরা এই এতটুকুকে 3x + y কে a ধরে নিই আর 3x - y কে b ধরে নিই তাহলে অঙ্কটা আমাদের সহজভাবে সমাধান করা সম্ভব। এই কাজটাই আমরা শুরুতে করব। ধরি 3x + y = a এবং 3x - y = b। এই অনুযায়ী আমাদের এই সরলটা কি দাঁড়াচ্ছে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি, যেহেতু এইটা সমান 3x + y সমান a ধরেছি তাহলে এটা কি হবে প্রদত্ত রাশি বলতে এই পুরো অঙ্কটা। তাহলে যেহেতু 3x + y a ধরেছি তাহলে এই জিনিসটা কি হবে a কিউব, এটা এতটুকু a এর উপরে কিউব আছে a কিউব প্লাস এই প্লাসটা 3, এই যে 3টা, এরপরে এটা কি ধরেছি a, তাহলে এটার উপরে স্কোয়ার আছে তাহলে আমরা লিখবো a², আর 3x - y ধরেছি b তাহলে এটা b লিখবো এখানে প্লাস এই প্লাসটা, আর এই 3 এইখানে 3x + y কী ধরেছি আমরা ধরেছি a তাহলে লিখবো a, আর 3x - y ধরেছি b তাহলে কি এখানে কী দাঁড়াচ্ছে 3x - y হোল স্কোয়ার আছে তাহলে b², এই b² প্লাস এই প্লাসটা এখানে, আর 3x - y আমরা b ধরেছি তাহলে উপরে কিউব আছে এই যে b কিউব। আমরা কি করলাম এই দুইটা রাশিকে আমরা a এবং b ধরে আমরা প্রদত্ত রাশিটা এরকম পাচ্ছি, ঠিক এই যে মানটা আমরা বসানোর পরে এরকম পাচ্ছি। এখন এই প্রদত্ত রাশিটা যখন আমরা এরকম পেলাম আমরা এটা আমরা কি বুঝতে পারছি, এটা কিন্তু আমরা সূত্র বুঝতে পারছি, যেহেতু আমরা অলরেডি আগেই জানি যে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব
এটার সমান সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ঘনর সূত্র a প্লাস বি হোল কিউব। এটাই আমরা এখানে এই যে দ্বিতীয় লাইনে এসে আমরা এটা লিখব। লেখার পরে এখন আমরা অঙ্ক যেহেতু সরল করো, তাহলে আমরা সহজভাবেই এটা সমাধান করার চেষ্টা করব। আমরা এই পর্যায়ে এসে আমরা যখন এই অঙ্কটা কি হলো, ছোট হয়ে গেল। এখন আমার এই অঙ্কটা, যে অঙ্কটা কতে দেওয়া হয়েছে, অঙ্কটা তো এ বা বি নয়। অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে 3x প্লাস ওয়াই, আরেকটা রাশি কি 3x মাইনাস ওয়াই। তাহলে আমরা ধরেছি এই 3x প্লাস ওয়াই এ এবং ধরেছি 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু বি। এখন যেহেতু অঙ্কটা একটু ছোটোর পর্যায়ে আমরা নিয়ে আসছি, এখন যে অরিজিনাল অঙ্কের মধ্যে যে মানগুলি ছিল, যেগুলিকে আমরা এ এবং বি ধরেছি, ওই যেটা অরিজিনাল ওইটা কি করব, এখন আমরা এ এবং বি এর জায়গায় বসিয়ে দেব। এই কাজটাই এখন এই লাইনে এসে আমরা করব। এর জায়গায় কী করব, এই 3x প্লাস ওয়াই বসাবো, এই যে বসালাম, আর মাঝখানে প্লাস, এই প্লাস, আর কি আছে বি এর মান 3x মাইনাস ওয়াই। যেহেতু প্লাস, তাহলে এই চিহ্নটা কি চেঞ্জ হবে না, আমরা ডাইরেক্ট লিখতে পারবো। যদি মাইনাস থাকতো তাহলে অবশ্যই কি ব্র্যাকেট দিয়ে পরের লাইনে গিয়ে করতে হতো। তাহলে আমরা কি প্লাস থাকাতে আমরা ডাইরেক্ট লিখব 3x মাইনাস ওয়াই, আর উপরে কিউব আছে, এই যে কিউবটা হোল কিউব। এরপর এসে এখন আমরা এখানে দেখব, যেহেতু প্লাস মাইনাস ভিতরে, এটাকে যোগ বিয়োগ করবো আমরা। যদি এই 3x এখানে আছে, আবার এক্সের রাশি আর কোথায় আছে, আবার এখানে আছে 3x, তাহলে এটাও প্লাসের এটাও প্লাসের, দুইটা কী হবে, যোগ করতে হবে 6x। আর এখানে প্লাসের ওয়াই আর এটা মাইনাসের ওয়াই, তার মানে প্লাসের ওয়াই থেকে মাইনাসের ওয়াই চলে গেলে থাকে না কিছু, 0, তাহলে লেখার আর দরকার নেই, থাকবে কি শুধু 6x। এই 6x এর উপরে কী আছে, এই কিউবটা আছে। এখন 6x হোল কিউবের আমরা যদি ফলটা নিয়ে আসি, তাহলে কী দাঁড়ায়, 6-এর উপরে কিউব হচ্ছে 216, অর্থাৎ 216। এটা হবে 6-এর হোল কিউব। এটা এই 6x হোল কিউব মানে কি, এই 6x 3বার লিখে গুণ, তাহলে 6কে যদি 3বার লিখে গুণ করো 216 আসবে, আর এক্সের উপরে কিউব মানে এই যে x কিউব। তাহলে এই অঙ্কের অ্যান্সারটা হবে এটা। খ, এখানে 2p প্লাস 5q হোল কিউব প্লাস 3 ইন্টু 2p প্লাস 5q হোল স্কোয়ার ইন্টু 5q মাইনাস 2p প্লাস 3 ইন্টু 2p প্লাস 5q ইন্টু 5q মাইনাস 2p হোল স্কোয়ার প্লাস 5q মাইনাস 2p হোল কিউব। এখানেও আগের অঙ্কটার মতো কি আমরা কোনো বৈশিষ্ট্য আমরা খুঁজে পাচ্ছি কিনা এটা আগে দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি 2p প্লাস 5q হোল কিউব এখানে আছে একটা, আর যদি লাস্টে আমরা চিন্তা করি তাহলে দেখছি 5q মাইনাস 2p এর উপরে হোল কিউব আছে। তাহলে আমরা আগের অঙ্কের মতোই কী করব, এই পুরোটুকু আমরা যদি এ ভেবে নেই, তাহলে এটাকে বি ভাববো। তাহলে কি দাঁড়ায়, এই অঙ্কটা কী দাঁড়াচ্ছে, এ কিউব প্লাস 3, যেহেতু এটা এই 2p প্লাস 5q এ ধরেছি, তাহলে কী হবে, এটা স্কোয়ার ইন্টু, আর এটাকে ধরেছি বি, তাহলে কী হবে, এই যে এটা বি, তাহলে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3a, এটা হচ্ছে এ। তারপরে ইন্টু কী আছে 5q মাইনাস, এটা আমরা বি ধরেছি, তাহলে বি স্কোয়ার, তাহলে 3a বি স্কোয়ার প্লাস এটা ধরেছি বি কিউব। এইখানেও আমরা কি দেখতে পাচ্ছি, সূত্রর একটা ধরন এখানে চলে আসে। তাহলে আমরা কি করব, অবশ্যই এটাকে আবারও এই 2p প্লাস 5qকে এ ধরবো এবং 5q মাইনাস 2pকে বি ধরে নেব। লিখব, ধরি 2p প্লাস 5q ইকুয়াল টু এ, 5q মাইনাস 2p ইকুয়াল টু বি। এই ধরার পরে এখানে আমরা প্রদত্ত রাশিটা এই অনুযায়ী কী আসে এটা আগে লিখব। যেই মানটা আমরা ধরেছি এটা অনুযায়ী এই পুরো অঙ্কটা কী আসে এটা আমরা লিখব। অতএব প্রদত্ত রাশি কী আসে, যেহেতু এটা এই 2p প্লাস 5q এ ধরেছি, তাহলে এখানে কী আসবে, এ কিউব, এই যে এ কিউব প্লাস এই প্লাসটা, আর 3s এখানে কি 2p প্লাস 5q হচ্ছে এ, এর উপর স্কোয়ার আছে, তাহলে কী লিখবো, স্কোয়ার ইন্টু এই 5q মাইনাস 2p, এটা কি ধরেছি আমরা, এই যে এটা ধরেছি বি, তাহলে এখানে কী আসবে, বি আসবে। ওকে, তারপরে এখানে এই প্লাস, এই যে প্লাস, তারপরে 3, এই 3, তারপরে 2p প্লাস 5q কী ধরেছি বি, এটা হচ্ছে এ, এই যে এ, আর 5q মাইনাস 2p হোল স্কোয়ার, এটা কী হবে, যেহেতু বি ধরেছি এটা বি স্কোয়ার প্লাস 5q মাইনাস 2p
এটা বি ধরেছি, তার মানে বি কিউব। এখন এই আমরা এ এবং বি ধরাতে এই অঙ্কটা কি আসলো? অঙ্কটা আসলো এই যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন এই আমরা এটা দেখলি আমরা যে এখান থেকে এই পর্যন্ত পেলাম, এটাকে আমরা কি লিখতে পারি? অবশ্যই এ প্লাস বি হোল কিউব লিখতে পারি, এটাই লিখলাম। এখন এসে যেহেতু এটা আমরা পেলাম, এইখানে এসে আমরা কি করব? আগের মতোই এ এবং বি এর মানটা যে অঙ্কের মধ্যে যা ছিল ওইগুলি বসিয়ে দেব। তাহলে আমরা কোনটা ধরেছিলাম? 2p প্লাস 5q, এর জায়গায় এটা আবার বসিয়ে দেব প্লাস, যেহেতু প্লাস তাহলে এটা কি হবে? এখানে যা মাইনাস চিহ্ন চেঞ্জ হবে না, যা আছে তা আমরা বসাতে পারবো। তাহলে বিটা হচ্ছে 5q মাইনাস 2p লিখলাম, আর উপরে হোল কিউব আছে। এখন ভিতরে আমরা প্লাস মাইনাস করব। 2p এখানে হচ্ছে প্লাসের 2p আর হচ্ছে এখানে মাইনাসের 2p, তাহলে অবশ্যই এখানে কিছু থাকে না। এরপরে 5q প্লাসের আর হচ্ছে 5q প্লাসের দুইটা কত হয়? 10q, এই যে 10q উপরে কিউব। এখন 10q এটার কিউব করলে কত আসবে? 10-এর কিউব হচ্ছে 1000 আর কিউ হচ্ছে কিউব। এই অঙ্কের এটাই অ্যান্সার। সরল করো যে গ নাম্বার যে প্রশ্নটি, এখানে হচ্ছে এক্স প্লাস 2y হোল কিউব মাইনাস 3x প্লাস 2y হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2y প্লাস 3x প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 2y হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2y হোল কিউব। এখানে আমরা সেম আগের মতোই দেখব যে এখানে আসলে কীরকম রাশি নিয়ে এই অঙ্কটা করা হয়েছে। এখানে দেখো এক্স প্লাস 2y এই দুটো মিলে একটা, এখানে যদি একটা রাশি ধরি তাহলে কী দাঁড়ায়? এটাকে যদি এ ভাবি তাহলে কি এ কিউব, আর শেষে আবার দেখো এক্স মাইনাস 2y, এটাকে যদি বি ভেবে নিই তাহলে কি বি কিউব দাঁড়ায়। ওকে, এখন এই অনুযায়ী মাঝখানে ঠিক আছে কিনা এটা আমরা দেখি। মাইনাস 3 আছে, তাহলে এখানে কি আছে? এটার উপর স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা কি ভাবতেছি? এ ভাবতেছি, তাহলে কি দাঁড়ায়? স্কোয়ার 3 স্কোয়ার, আর এটাকে যেহেতু বি ধরেছি তাহলে 3 স্কোয়ার বি প্লাস 3, এই যে এটা ধরেছি এ, তাহলে 3a বি স্কোয়ার, আর এক্স মাইনাস 2y ধরেছি বি, তাহলে এটা কি বি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2y হোল কিউব। এই এক্স মাইনাস 2y আমরা কত ভাবছি? বি। ওকে, এইটা ভাবলে আমরা দেখতেছি যে এখানেও একটা সূত্রের আকার তৈরি হয়। এখন আমরা অঙ্কটা লিখবো কীভাবে? লিখবো হচ্ছে ধরি এক্স প্লাস 2y ইকুয়াল টু এ এবং এক্স মাইনাস 2y ইকুয়াল টু বি। এই অনুযায়ী এখন আমরা এ এবং বি ধরাতে এই অঙ্কটা কী দাঁড়ায়? এই প্রদত্ত এই যে রাশিটা পুরোটা অঙ্ক কী দাঁড়ায়? এটা দাঁড়ায় এই যেহেতু এটা ধরেছি এক্স প্লাস 2y, তাহলে এটা দাঁড়াবে কি? এখানে হবে এ কিউব মাইনাস, এইখানে এসে কী দাঁড়ালো? মাইনাস চলে আসছে। ওকে, এরপর হচ্ছে 3, এটা এ ধরেছি তাহলে স্কোয়ার, এটা বি ধরেছি তাহলে বি এখানে বসবে প্লাস 3, এখানে এটা এ যে, আর হচ্ছে এটা বি ধরেছি বি স্কোয়ার মাইনাস এটা বি, যেহেতু এটা বি কিউব। ওকে, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই প্রদত্ত রাশিটা কী আসলো? এখানে মাইনাস, এখানে মাইনাস। আর আমরা নিশ্চয়ই আগেই জানি যে যখন এই এ কিউবের পরে মাইনাস থাকে এবং বি কিউবের আগে মাইনাস থাকে, তাহলে এই ঘনের সূত্রটা কোনটা হয়? মাইনাসের সূত্রটা হয়, অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব। এইটা সমান কি? এ মাইনাস বি হোল কিউব। এখন আমরা আগের মতো কী করব? এর জায়গায় যেই অঙ্কে যা ছিল এক্স প্লাস 2y এটা আমরা বসিয়ে দেব, আর যেহেতু মাইনাস আছে তাহলে কী করবো? অবশ্যই ব্রেকেট দিয়ে নেব। বি এর মানটা কত আছে? এক্স মাইনাস 2y, এই যে ব্রেকেটে লিখে নিলাম। এখন এরপরের লাইনে এসে আমরা ব্রেকেটটা উঠাবো, এক্স প্লাস 2y, এই মাইনাস, যখন ব্রেকেট উঠাবো তখন কি হয়? এটা নিশ্চয়ই তোমরা অলরেডি জানো, মাইনাস দিয়ে ভিতরে চিহ্নকে গুণ দিতে হয়, তাহলে এটা হবে মাইনাসের এক্স, আর এটা হবে কি? মাইনাসে মাইনাসে প্লাস 2y উপরে হোল কিউব। ওকে, এখন আমরা এখানে প্লাস মাইনাস করবো, এখানে একটা এক্স আর হচ্ছে মাইনাস এক্স, তাহলে এখানে থাকে না কিছু, এক্স থেকে একটা মাইনাস এক্স চলে গেলে 0 থাকে, তাহলে এটা ফাংশন বাদ। এখন দেখবো ওয়াইয়ের ফাংশনটা, প্লাসের 2y আর হচ্ছে প্লাসের 2y কত হয়? 4y, তাহলে 4y উপর হচ্ছে কিউব। এখন 4y কিউব মানে ফলটা কত? 4-এর কিউব হচ্ছে 64, আর ওয়াই কিউব। এই হলো এই অঙ্কের অ্যান্সার। ঘ 6m প্লাস 2 হোল কিউব মাইনাস 3
into 6m plus 2 whole square into 6m minus 4 plus 3 into 6m plus 2 into 6m minus 4 whole square minus 6m minus 4 whole cube। এখানেও আমরা দেখব যে কোনো ধরনের বৈশিষ্ট্য কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 6m plus 2 এখানে হোল কিউব আছে, তাহলে এটাকে যদি a ভাবি তাহলে দাঁড়ায় a কিউব, আর শেষে যদি 6m minus 4 এটাকে b ভাবি তাহলে কি দাঁড়ায় b কিউব। এখন এটা যে আমরা ভাবতেছি এই অনুযায়ী মাঝখানে কি আছে, মাঝখানে এটা কোনো বৈশিষ্ট্য মিল আছে কিনা আমরা এটা দেখব। আমরা দেখতে পাচ্ছি এখানে -3 আছে, ওকে 3 আছে। এখন এখানে কি আছে 6m plus 2, ওকে আমরা যেটা ভাবছি যে এই 6m plus 2 a, তাহলে এটা এখানে স্কোয়ার আছে, তাহলে 3 স্কোয়ার ইন্টু 6m minus 4, 6m minus 4কে আমরা b ভাবতেছি, তাহলে এখানে 3 স্কোয়ার b চলে আসছে প্লাস 6m plus 2 এটাকে আমরা a ভাবছি, তাহলে 3a আর 6m minus 4 এটা হচ্ছে b, তাহলে কী দাঁড়ায় 3ab স্কোয়ার মাইনাস এটা যেহেতু 6m minus 4কে b, তাহলে কী দাঁড়ায় b কিউব। ওকে, তাহলে এখন আমরা সূত্রের একটা ধরন এখানেও পাচ্ছি, আমরা লিখব ধরি 6m plus 2 equal to a এবং 6m minus 4 equal to b। তাহলে এই অনুযায়ী এ এবং বি ধরাতে অঙ্কটা কী দাঁড়ায়, অর্থাৎ এই পুরা যে রাশিটা প্রদত্ত পুরাটা রাশি কী দাঁড়ায়, এই প্রথম এটা যেহেতু এ ধরেছি তাহলে a কিউব মাইনাস 3 যে এইটা হবে এটা a স্কোয়ার, এই a স্কোয়ার এই b প্লাস 3 এটা a এটা হচ্ছে b স্কোয়ার মাইনাস এটা হচ্ছে b কিউব। এখন এটাকে আমরা এই চেহারাটা দেখলে আমরা কী বুঝতেছি, এটা মাইনাসের ঘনের সূত্র, তাহলে কী লিখবো a minus b হোল কিউব। এখন a minus b হোল কিউব যখন আমরা পেলাম, আমরা এখন কি করব, এই যে অঙ্কে যা ছিল এ কী ছিল 6m plus 2, এটা আমরা এর জায়গায় বসিয়ে দেবো এই যে, আর যেহেতু এটা মাইনাসের তাহলে অবশ্যই ব্রেকেট দিতে হবে মাইনাস, আর বি এর মানটা 6m minus 4 এই যে। এখন এই লাইনে এসে আমরা এই ব্রেকেট উঠাবো, তাহলে 6m plus 2 মাইনাস 6m এই যে মাইনাসে মাইনাসে প্লাস 4, আর ভিতরে যোগ প্লাস মাইনাস করলে এখানে 6m প্লাসের এটা মাইনাস 6m, তাহলে থাকে না কিছু, আর এখানে প্লাসের 2 এখানে প্লাসের 4, দুইটা প্লাস করলে কত আসছে 6, আর 6-এর উপরে কিউব মানে হচ্ছে 216, 6-এর কিউব করলে এই 216 এটা আসবে, তাহলে এটাই হবে ফল। নাম্বার অঙ্কটি হচ্ছে x minus y হোল কিউব প্লাস x plus y হোল কিউব প্লাস 6x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাও একটি মানে এটা হচ্ছে শেষ যে সরল করতে বলা হয়েছে 2 নংয়ের, এটাও একটি সরল। এটাকে কিভাবে সমাধান করব আমরা, এখানে আমরা আগের যে সরলগুলি করেছ তো সবাই যে যতটুকু ধারণা নিয়েছ, একটা কমন বৈশিষ্ট্য ছিল, সেটা কি আমরা এ এবং বি যখন ভেবেছি তখন একটা সূত্রের আকার তৈরি হয়েছে। কিন্তু এখানে কি এই নম্বর যে সরলটি এখানে ডাইরেক্ট সূত্র আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সূত্রের মধ্যে অবশ্যই আছে অঙ্কটি। এটা কি আমরা কোনভাবে দেখব, যেই ঘন সূত্রটা এটাকে আমরা ইচ্ছা করলে এইভাবেও লিখতে পারি, যেমন এখানে এই জিনিসটাও মাথায় অবশ্যই রাখতে হবে, a প্লাস বি হোল কিউব, এটা তো তোমরা জানো যে এটা হচ্ছে ঘনসূত্র, তাহলে কী দ্বারা a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এইটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি, একই কথা যদি অন্যভাবেও লিখি এটা কোনো চেঞ্জ নাই। তাহলে কীভাবে, আমরা a কিউবটা এখানে রাখলাম আর বি কিউবটা এখানে নিয়ে আসলাম, এরপরে এই দুটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মিল আছে। কি মিল আছে, এখানেও 3 আছে এখানে 3 আছে, এখানে এ আছে এখানে বি আছে এখানে বি আছে, তাহলে আমরা এই দুইটার মধ্যে কী করতে পারি, 3ab কমন নিতে পারি। তাহলে 3ab যদি কমন নেই, তাহলে কমন নেওয়ার পরে নিয়মটা কি, যেটা কমন নেওয়া হয় এটা দিয়া সবগুলিকে ভাগ দিতে হয়। তাহলে 3ab দিয়া যদি 3a স্কোয়ার বিকে ভাগ দাও তাহলে কি থাকবে, থাকবে হচ্ছে যদি এটাকে এই নিচে 3ab দিয়ে ভাগ দাও তাহলে 3 কাটা যাবে, আবার এ যেহেতু স্কোয়ার আছে তাহলে নিচের স্কোয়ারের সাথে একটা এ কাটা থাকবে, উপরে শুধু এ থাকবে, আর বি কাটা যাবে, তাহলে এই প্রথম ক্ষেত্রে কি থাকবে, শুধু এ থাকবে, এই যে এ, তারপরে এই প্লাস
আবার এই 3ab স্কোয়ারে যদি 3ab দিয়ে ভাগ দাও, তাহলে এই থ্রি কাটা এই কাটা বি দিয়ে এই বি স্কোয়ারে কাটলে উপরে কী থাকবে? বি থাকবে, এই যে বি। তাহলে বুঝলাম যে আমরা এই ঘনর সূত্রটাকে আমরা এই আকারেও লিখতে পারি। এখন যদি অঙ্কটা যে সরলটা করতে বলা হয়েছে যদি এইটার সাথে মিলে, তাহলে তো কোনো সমস্যা নাই, কারণ এইটা এখান থেকে এই পর্যন্ত সূত্রটা যা কথা এইটা একই কথা, খালি কি ধরনটা ভিন্ন। আমরা দেখব এই অঙ্কটা যেহেতু সরাসরি এইটার সাথে মিলে না, তাহলে দেখব আমরা এটার সাথে মিলি কিনা, তাহলে তো আমরা একই সূত্র হয়ে যায়। আমরা দেখব অঙ্কটার মধ্যে আমরা যদি এই আকারেও বানাতে পারি, তাহলে অঙ্কটা সহজভাবে করা সম্ভব। আমরা কি লিখব? এক্স মাইনাস ওয়াই হোল কিউব এটা লিখলাম, আর এক্স প্লাস ওয়াই হোল কিউব এটা লিখলাম। ওকে, এখন এইখানে এসে আমরা কি করব? এই আকারটা দেখব আমরা বানাতে পারছি কিনা। আমরা এখান থেকে 6xের জায়গায় আমরা এখানে 3 লিখলাম, এরপর দেখব আমরা লিখে এই অনুযায়ী লিখে এটা আসে কিনা, তাইলেই তো হলো। তাহলে 3 লিখলাম, যেহেতু সূত্রের প্রয়োজনে আমাদের 3 লিখতে হয়, 3 লিখলাম। এরপরে আমরা কি লিখব? এই 3ab, এ কত এখানে? এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই। আর বি কত? বি হচ্ছে এই যে এক্স প্লাস ওয়াই। যেহেতু আমরা এটাকে এক্স মাইনাস ওয়াইকে এ ভাবতে পারি, তাহলে এ কিউব, আর এক্স প্লাস ওয়াইকে বি ভাবতে পারি, তাহলে বি কিউব। তাহলে অবশ্যই এই 3ab যদি আমরা চিন্তা করি, তাহলে এ কী লিখবো? এখানে 3 এর পরে এটা লিখবো এক্স মাইনাস ওয়াই, আর বি লিখবো কি? এক্স প্লাস ওয়াই। ওকে, এখন এরপরে কি আছে সূত্রের মধ্যে? এ প্লাস বি। আমরা এ প্লাস বিটা লিখবো তো কীভাবে? এর মানটা আমরা কোনটা ভাবছি? এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই প্লাস বি কত? এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই। এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস বি হচ্ছে এক্স প্লাস ওয়াই। ওকে, আবারও বলি, এখানে আমরা কেন এরকম চিন্তা করতেছি? কারণ অঙ্কটাই দেওয়া হয়েছে এরকম, আমরা ডাইরেক্ট এই সূত্রের সাথে মিলাতে পারছি না, তাহলে ভিন্নভাবে অবশ্যই চিন্তা করতে হবে। আর ভিন্নভাবে চিন্তা মানেই হচ্ছে এই সূত্রটাকে অন্যভাবে লেখা যায় কি না। আমরা দেখছি যে এইভাবেও লেখা যায়। যদি এর সাথে মিল থাকে এই অঙ্কটা, তাইলে আমাদের অঙ্কটা ইজি হয়ে গেল। এই কাজটাই এই লাইনে করা হয়েছে। ওকে, এখন আমরা দেখব যে এই অংশটুকু, এই দুটো অংশ তো মিল আছেই, তাহলে এই আমরা এখানে সূত্র মিলানোর জন্য এই যে 3ab ইন্টু a প্লাস বি, এটা মিলানোর জন্য আমরা যা করলাম এই ফলাফলটা এটার সমান হয় কি না, এটা আমরা দেখব। এখন দেখি আমরা, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা কী লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ আমরা একটা সূত্র অলরেডি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বা অথবা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা এক্স এবং ওয়াই দিয়ে লেখা, তাহলে এই এতটুকু এখান থেকে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা আমরা কী লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই যে অঙ্কের মধ্যে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মিলে গেল। ওকে, এখন বাকি 6x মিলে কিনা? এখানে 3 অলরেডি আছে। আর এই দুইটার মধ্যে কি হয়? এই দুইটার মধ্যে যেহেতু প্লাস আছে, তাহলে কি এখানে যদি ব্র্যাকেটটা উঠাও, তাহলে কি এখানে এই চিহ্ন চেঞ্জ হবে? হবে না। তাহলে এটা এখানে যোগ বিয়োগ করি আমরা, যোগ বিয়োগ করলে কী দাঁড়ায়? এখানে একটা এক্স আর এখানে প্লাসের একটা এক্স, কটা হয়? 2x হয়। তার মানে এই দুইটা যদি যোগ করো তাহলে 2x হয়। আর হচ্ছে এইখানে মাইনাসের ওয়াই আর হচ্ছে প্লাসের ওয়াই, তার মানে এই দুইটা কী হয়? কাটা যায়, বাদ। মাইনাসের ওয়াই থেকে প্লাসের ওয়াই চলে গেলে কি? 0 থাকে না কিছু। তাহলে 2x থাকলো, তাহলে এইখান থেকে এই পর্যন্ত ফলটা কি? 2x। আর এই পুরোটা কি ইন্টু আকারে আছে না? তাহলে এই 2xটা কি 3-র সাথে গুণ হবে, গুণ হলে কী দাঁড়ায়? 3 দুগুণে 6, 6x। তাহলে বুঝলাম যে এখান থেকে এই পর্যন্ত আমরা যে এই দুইটাকে নিয়ে আমরা অঙ্কটা এখানে করলাম, তাহলে এটার সাথে মিলে। তার মানে এখন আমরা লিখতে পারি, এই প্রদত্ত রাশিটা, অর্থাৎ এই লাইনটার আর এই লাইনটা একই কথা হলো। এখন আমাদের সূত্রের প্রয়োজনে আমরা এই অঙ্কটাকে আমরা এই আকারে লিখলাম। তাহলে কী দাঁড়ালো? এটা যেহেতু এক্স মাইনাস ওয়াই এ ধরেছি, এক্স প্লাস ওয়াই বি ধরেছি, তাহলে এই অনুযায়ী এই পুরো অঙ্কটা কী দাঁড়ায়? দাঁড়ায় হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি।
এখন আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা লিখতে পারি a প্লাস বি হোল কিউব, যেটা আগেই এখানে তোমাদেরকে আমি ক্লিয়ার করেছি। এরপরে এখানে যেহেতু আমরা কি ধরেছি এক্স মাইনাস ওয়াই বসিয়ে দেবো প্লাস, আর বি হচ্ছে এক্স প্লাস ওয়াই, যেহেতু প্লাস তাহলে এখানে ব্র্যাকেটের দরকার নেই, জাস্ট যা আছে তা বসিয়ে দেবো। উপরে হোল কিউব, এখন এসে এখানে প্লাস মাইনাস করবো, প্লাসের এক্স আর এখানে প্লাসের এক্স দুইটা মিলে কী হয় 2x, আর মাইনাস ওয়াই প্লাস ওয়াই মানে এখানে থাকে না কিছু, তাহলে 2x এর উপরে হোল কিউব। এই ফলটা আসবে 2 এর উপরে কিউব হচ্ছে 8 আর x এর উপরে কিউব, এই যে এটাই হচ্ছে এই সরল অঙ্কটার ফলাফল।